হ্যালো বন্ধুরা, শিল্পী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে শনিবারের সকাল থেকে সারা দিনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আজকে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগও আমি শেয়ার করিনি, তো ভাবলাম তো চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আর যেহেতু এখন পুজো সামনে চলে এসেছে আর হাতে গোনায় কয়টা দিন বাকি আছে, তো বাড়িতে থাকলে কি হয়, বাড়িতে থাকলে তো অনেক কাজ, মানে দিনে তো কোনো সময় পাওয়া যায় না, এত কাজ থাকে বাড়িতে। তো যেহেতু বাইরে থাকি আর এখানে তো এমন কিছুই কাজ নেই। আর এখানে পুজো হয় না, শুধু একটাই পুজো হয়। তোমাদের সাথে আমার ব্লগ যারা আমার ব্লগটা দেখো তারা বুঝতে পারো যে এখানে একটাই পুজো আছে, তো এই পুজোতে আমরা যাই। তো ভাবলাম তো চলো, পুজো তো চলে আসছে আর বাড়িতে থাকলে তো অনেক কিছু কাজ করা হতো। তো এবার দেখো ঘরের ভিতরে সবকিছু ঘর থেকে বের করে দিয়েছি। সবকিছু বলতে যে বালিশের কভার, বেডশিট এগুলো বের করেছি দেবো বলে। আর ঘরটাও যারা হবে, যেহেতু বাড়িতে কি বলো তো, বাড়িতে থাকলে এই পুজো একটা গন্ধটা পাওয়া যায়। এখানে তো তেমন তো কিছুই নেই, এখানে তো পুজো টুজো কিছুই হয় না। তাও যে মনের একটা যে আনন্দটা, এটা তো শেয়ার করতে হবে, তাই না? তো মনের আনন্দ নিয়ে এবার আমি ঘর দরজা ঝাড়তে লেগে পড়লাম। আর এখানে দেখো আমার ছেলে পড়াশোনা করছে, আর এদিকে দেখো আমি এক বালতি ঝেঁকে কাপড় ভিজিয়েছি। আর কি বলবো, মনে তো একটু কষ্ট পাচ্ছে, আবার আনন্দও লাগছে। তার কারণ হচ্ছে গিয়ে বাড়িতে থাকলে কত কি এটা সেটা কাজ বা পুজো এসেছে, মনের ভিতরে একটা আনন্দ, কি বলবো, কিছু ভোলা নেই, জানো তো। তারপরে আর কি, এবার তো আমি দেখো এক বালতি তো কাপড় তো ভিজিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঘর দরজাগুলো ঝাড়তে লেগে গেছি। আর এমন কিছুই নেই ঘরের ভিতরে, জাস্ট তাও যে মনের একটা যে আনন্দটা, যে ঘর ঝাড় দেওয়া, ঘর লেপা, ওই যে দেওয়ালগুলো, যে বাড়িতে থাকলে দেওয়ালগুলো লেপা, এগুলো তো এখন তো নেই। কিন্তু এখন তো পাকার বাড়ি হয়ে গেছে, তাও আগের যে আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আগে কিরকম দেওয়ালগুলো লেপতাম, কিরকম অনেক কিছুই মনে পড়ে যায়। যাই হোক বন্ধুরা, যেগুলো চলে গেছে এগুলো তো আর ফিরে পাবো না, তাই না? তো এবার মনের আনন্দ নিয়ে গদজা ঝাড়তে লেগে পড়লাম। আর এখানে দেখো কত কাপড় মেলো করে রাখা আছে, কি আর বলবো। তারপরে তো এগুলো আমি ঝাড়তে লেগে বললাম, ছেলেকে বললাম যে একটু মোবাইলটা ধরে দে। ছেলে তো কোনো মতেই ধরবে না। যতটুকু পারি বন্ধুরা অতটুকু নিজের হাত দিয়ে ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো এখানে আমি সবকিছু আমার ঝাড়া হয়ে গেছে। এবার আমি ঘর থেকে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে এবার ঘর থেকে মুছতে লেগে পড়েছি। আর ঘর তো প্রতিদিনও মোছা হয়, আর আজকে যেহেতু ভালো করে ঘর দরজা ঝাড় দিয়েছি, এই জন্য ভালো না সুন্দর করে ঘর দরজাটাকে মুছে নেই। তো মোছা তো আমার হয়ে গেছে। এবার আমি কাপড়, কি বলবো বন্ধুরা, এত কষ্ট লাগছে। বাড়িতে থাকলে পুজোটা অংশগ্রহণ করতে পারতাম, পুজোতে ভীষণই ভালো লাগতো। এবার দেখো এক বালতি কাপড় নিয়ে বসে পড়েছে। আর এখানে ধরছে, তার কারণ বাথরুমটা এত ছোটো, তো তাই জন্য বসে কাপড় ধোয়া যায় না। এই জন্য এখানেই কাপড়টা ধুতে হয়। এখানে বসে বসে কাপড়ের ব্রাশ করা, কাপড়ের ধোয়া। তারপরে তো এখানে যেহেতু ড্রামে জল চাচ্ছিল, তা বললাম যে এত দূর যাবো টেনে নিয়ে, তো এখানে তো মোটর আছে, মোটরটা চালু করে দিলে তাড়াতাড়ি কাপড়টা ধোয়া হয়ে যাবে। আর এগুলো করতে করতে প্রায় 12টা বেজে গেছে, তাই জন্য আর তোমার সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তারপরে ডাইরেক্ট কাপড় টাপড় ধুয়ে মেলে টেরে দিয়ে দেখো কত কাপড় ধুয়েছি। আর পিছনে আরও কাপড় আছে, মেলে দিয়েছি জায়গা এইটুকুনি, তো তাই জন্য আর অল্প দিয়ে কাপড় মেলে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুর টুকুর দিয়ে এবার খেতে পড়েছি। খেতে পরে তারপর ঘুমিয়ে গেছে, টায়ার্ড। তারপরে রাতে তোমার সাথে দেখা হলো। তো রাতে দেখো এখানে দেখো আমাদের একদমই রুমের লগেই মন্দির আছে। তো এরা আমাদের যেরকম চৈত্র মাসে শিব গৌরী নিয়ে, কার কার চৈত্র মাসে শিব গৌরী নিয়ে বাড়ি বাড়িয়ে গিয়ে গান কীর্তন হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমাদের এদিকে চৈত্র মাসে শিব গৌরী নিয়ে বেরোয়। আর এখানে হচ্ছে গিয়ে তোমার এই যে তারা আমাদের এই পুজোতে এরা শিব গৌরী নিয়ে বেরোয়, শিব গৌরী দুর্গা অনেক ঠাকুর টুকুর নিয়ে এরা বেরোয়। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের যা অলংকার আছে সবকিছু এদেরকে পুজো করছে। এই যে চুল, এই যে হাত, চূড়া, ত্রিশূল,
তারপরে এখানে মালা সব কিছু মানে এরা পুজো করছে। এরা 2 তারিখ তো মহালয়া, তো 2 তারিখ থেকে এদের মানে শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি যাওয়া, দোকানে যাওয়া, মানে এরকম চাঁদা তুলবে, যে মনে যতটুকু চাইবে অতটুকু দিবে, এগুলো মানে এদের মানে শুরু হবে 2 তারিখ থেকে। তো এই জন্য মানে এগুলো পুজো করছে। আর এখানে দেখো কে কে অংশগ্রহণ করবে, তার জন্য দেখো সবাই দেখো লাল ধুতি পরে আছে, গলায় অনেকগুলো মালা টালা দিয়ে দিয়েছে, এখানকার নিয়ম এদের। তো এই প্রথমবার তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করলাম। তো আমি এগুলো মানে এখানে 2 বছর হয়ে গেছে আসার, এগুলো মানে শেয়ার করিনি। তো এবার রুমের পাশেই ছিল মন্দিরটা, মন্দিরে এরা এরকম করছে, তো তোমাদের ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমার ভিডিওটা তোমাদের সাথে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্টের পেলে ভীষণই আনন্দ লাগে, জানো তো বন্ধুরা। তোমরা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করলে ভীষণই আনন্দ লাগে, মনটা যেন জুড়ে যায়, মনে যেন আগ্রহ আরো যেন বেড়ে যায় যে না আরেকটা ভিডিও ছাড়ি, এরকম, জানো তো। তারপরে কি এখানে তো আমরা গেলাম, যাওয়ার পরে দেখো এখানে মানে এদেরকে ঠাকুরেও ভোর করেছে। এই যে লোকটা দেখছো যে আগুন হাতে নিয়ে আছে, এই লোকটাকে ঠাকুরে ভোর করেছে। এবার যে যার হাতে মানে ধরে আছে একেও ঠাকুরে কিরকম ভোর করে বন্ধুরা তোমরা দেখবে, মানে এই প্রথমবার নিজের চোখে দেখতে পাচ্ছি ঠাকুরে কিরকম ভোর করে। আর কি বলবো, এদের যে হাতের মাঝে কি একটা দুলোর মতো নিয়েছে, নিয়ে রাতে দিয়েছে, তারপরে দুলোগুলো এর মুখও দিবে। যে মুখে না দিবে বন্ধুরা তখনই দেখতে পাবে ওর মানে কীরকম হয়, মানে ঠাকুরের যে এরকম যে বড় করে সত্যি নিজের চোখে না দেখলে যে কিছুই বোঝা যায় না, কিছু জানা যায় না। সত্যি আজকে আমি এটা বিশ্বাস করলাম। তারপরে এখানে এখানে তো এই যে ঠাকুরে এখন দেখবে একে কীরকম ভর করে, তোমরা দেখতে থাকো। আর এখানে জানো তো বন্ধুরা আমি কোনো সাউন্ড এড করলাম না, তার কপিরাইট চলে আসতে পারে। আর তার কারণ হচ্ছে কি আমি যে কথাটা বলবো তোমরা কিছুই শুনতে পারবে না, তাই জন্য একদম অফ করে তোমাদের সাথে শেয়ার করছি। আর কত লুকও হয়েছে বন্ধুরা, এখানে প্রচুর লুক হয়েছে। এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ধরছে এই লোকটাকে, এই দেখতে পাচ্ছ কিরকম করছে। আর এরা তো কিছুতেই কিছু হলেই জানো নিম পাতা মানে ঘরে লাগিয়ে দিবে, ঠাকুরের এখানে লাগিয়ে দিবে এরা নিম পাতা, তারপরে এই যে লেবু, এগুলো মানে প্রচুর এরা মানে ঠাকুরকে পুজো করে। তারপরে যে চাল কুমড়ো এগুলো পুজো করে। আমরা চাল কুমড়ো খাই কিন্তু এরা খায় না, এরা মানে ঠাকুরের কাছে লাগায়, ঠাকুরকে মানে এরা দেয়। নারিকেল মানে গোটা গোটা নারিকেল নিয়ে ঠাকুরের সামনে ভাঙবে, রাস্তায় ভাঙবে, যার যে দেশের যেটা নিয়ম, তাই না। তো এবার দেখতে পাচ্ছি ছেলেটাকে মানে ঠাকুরে বোর করেছে, কিরকম করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে যে আমি চাউনটা দিতাম তাহলে তোমরা বুঝতে পারতে এখানের মানে কিরকম মানে এরা করছে, কিন্তু চাউনটা দিলে না কপিরাইট চলে আসবে, তাই জন্য চাউনটা তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না, জানো। আর এবার যে লোকটাকে দেখো ঠাকুরের সামনে গিয়ে মানে দাঁড়িয়েছে, মানে কি ঠাকুরে বোর করলে যা হয়। আর এটা হচ্ছে মানে কিরকম মানে কি বলবো বন্ধুরা, মানে কিরকম জানে হচ্ছে, মানে যেরকম হিয়ালে যেরকম উড়ি দেয় এরকম করছে এরা, মানে কি বলবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে এখন লোকটা দেখবে এইদিকে আসবে, হার মানে পাড়া দিতে পারছে না, ঠাকুরের তো বোর করেছে। যে এখানে ত্রিশূলটা গেড়ে রেখে মানে ওই গেটের দিকে চলে যাচ্ছে, এখানে গিয়ে দাঁড়াবে। আর এখানে একটা নারিকেল ভাঙবে, যে একটা লোক নারিকেল নিয়ে দিল, এবার ওই হাতের ওই ছুরিটা দিয়ে নারিকেলটাকে ভাঙবে, যে দেখতে পেলে ভেঙে দিল। আর দেখতে পাচ্ছি এখানে কত লোক এসেছে। রাতে তখন বাজে 8:30 9টা এরকম রাত তখন বাজে, তখনই মানে এগুলো মানে শুরু হয়েছে, এখানে পুজো শুরু হয়েছে। তো আমরা সন্ধ্যা 7টার দিকে 7টা 6টার দিকে এখানে পুজো হয়েছিল, তখন আমরা গিয়েছিলাম। তো আমাদেরকে বলছিল যে এখানে 8:30 9টার দিকে এখানে পুজো হবে, খাওয়া দাওয়া হবে, ঠাকুরের প্রসাদ দিব, চলে এসো। তারপরে আমরা যে একদম তো রুমের কাছে, চলো আমরা চলে যাই। তারপরে গিয়ে দেখলাম যে না গেলে বন্ধুরা দেখো এগুলো শেয়ার করতে পারতাম না, আর এগুলো দেখতেই পারতাম না, মানে নিজস্ব মানে সামনে যে এগুলো যে হচ্ছে মানে এগুলো বুঝতে পারতাম না। যাওয়ায় কতটুকু লাভ হয়েছে কি বলবো, মানে ভীষণই আনন্দ লাগছিল। তারপরে তো এখানে এই যে একে তো কি বলছে কিছুই বুঝতে পারি না আমরা, আমাদেরকেও টিকা দিয়েছে কিন্তু আমি
তামিলে কি বলে তো একদমই কিছু বোঝা যায় না। তামিলটা যে বুঝতে পারতাম সত্যি অনেক কিছু লাভ হতো, কিছুই বুঝতে পারি না এদের কথাবার্তা। যদি গালি একটা দিয়েও চলে যায় বন্ধুরা, কিছুই করার নেই, কারণ ভাষা না বুঝলে যা হয়, তাই না? তাদেরকে ছেলেটাকে জড়িয়ে ধরে কি কি যে বলছে ভগবান জানে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বন্ধুরা একবার হলেও কমেন্টে জানিয়ে দিবে যে দিদিভাই তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে। ঠিক আছে, আমি তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, তো একটা কমেন্ট করলে অবশ্যই আমি জানতে পারবো যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। তো মনে এটাও মানে আগ্রহী হবে যে না লোকেদের আমার ভিডিওগুলো ভালো লাগে। প্রত্যেকদিন একটা ভিডিও করে ছাড়ি, তো অনেকদিন পরে ব্লগটা ছাড়লাম বন্ধুরা। তোমরা একটু পাশে থাকো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এখানে পুজো টুজো হওয়ার পরে আমাদেরকে প্রসাদও দিয়েছিল, রুমে এসে গেছিলাম ঘরে।